হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। শম্পা লাইফস্টাইলে আপনাদের স্বাগতম। তো আজ কিন্তু আমি বেরিয়ে পড়েছিলাম চৈত্র সেলে। তো চৈত্র সেলে আমার মতন কে কে কেনাকাটা করো সবাই কিন্তু একটু কমেন্টে জানিও। তো আমি কিন্তু আজকে চৈত্র সেলে চলে এসেছি। তো আজকে ভাবলাম পুরো মার্কেটটাকে কিনে নিয়ে বাড়ি যাবো, মানে মার্কেটে যত ড্রেস আছে সব কিন্তু কিনে নিয়ে যাব। মানে গত 1 বছর ধরে আমি কিছু কেনাকাটা করি না, ওই জন্য আজকে চিন্তা নিলাম যে আজকে প্রচুর জিনিস কেনাকাটা করব। তো আপনাদের দাদাভাইয়ের কিন্তু একটু টেনশান হচ্ছে, মানে প্রচুর টাকা পয়সা আজকে খরচা হয়ে যাবে এরকম ব্যাপার ওর মাথার মধ্যে ঘুরছে। বলছে আজকে পুরো মানে আমার পকেটটা পুরো ফাঁকা করে দেবে, এদিকে ডাক্তার দেখাতে দেখাতে তোমার পেছনে প্রচুর টাকা খরচা হয়ে যাচ্ছে। তো তুমি এবার কি হচ্ছে কি জামা কাপড় কিনে আমার পুরো পকেটটাই ফাঁকা করে দেবে, এবার তো আমি পথে বসে যাব। তো এই নিয়ে আমাদের দুজনের মধ্যে কিন্তু একটু রাগারাগিও হচ্ছিলো। তো আমি কিন্তু কোনো কথা কানে নেইনি, আমি কিন্তু আগে মার্কেটটা ঘুরে দেখে নিচ্ছি আমার মন পছন্দের কোনো কোথাও জিনিস আছে কি না। তো আগে মার্কেট পুরো ঘুরবো, তারপরে কিন্তু কেনাকাটা করব, ওই জন্যে আর মার্কেটটা ঘুরছি। আর প্রচুর প্রচুর ভিড় চৈত্র সেলে, এত পরিমাণে ভিড় মানে বলার মতো নেই। তো আগের দিন আমি কিন্তু বসিরহাট থেকে কেনাকাটা করেছি কিছু জিনিস, আর আজকে চলে গেছি বেড়াচাঁপাই, মানে যেখানে যা সেল হচ্ছে সেখানেই চলে যাচ্ছি, আর আমার মন পছন্দ কিছু পেলেই কিনে আনছি। যাই হোক, আমি দেখছিলাম ব্লাউজ, তো ব্লাউজগুলো ভালো লাগছিল মোটামুটি। তো তারপরে কিন্তু আমার খিদে পেয়ে গেছিলো সেল ঘুরতে ঘুরতে, তো আমি ভাবলাম কিছু খেয়ে নিই। তো এখানে কিন্তু আমি খাওয়া শুরু করে দিয়েছিলাম। এখানটায় নিয়েছি ভেজিটেবলস চপ, তো আমি ভেজিটেবলস চপটা খেয়ে নিচ্ছি, নিয়ে তারপরে কিন্তু বিছানার চাদর দেখতে লেগে গেলাম, মানে বিছানার চাদর কিনতে হবে কটা, আমার বিছানার চাদরগুলো কীরকম রং চটে গিয়েছে ওই জন্যে। তো আমি বিছানার চাদর দেখছিলাম দেখতে দেখতে। তো তারপরে শাড়িগুলোও দেখছিলাম, শাড়িগুলোও খুব সুন্দর লাগছিলো, কোনো শাড়িটাই খারাপ না, মানে একটা কোনটা ছেড়ে কোনটা নেই এরকম একটা। তো অনেক জিনিস সেলে, ভীষণ সুন্দর সুন্দর জিনিস। আর আমি বিছানার চাদরগুলো কিন্তু সুন্দরভাবে দেখে নিলাম। তো খুব সুন্দর সুন্দর বিছানার চাদর রয়েছে, দারুণ সুন্দর সুন্দর বিছানার চাদর রয়েছে, আর খুব পছন্দসই বিছানার চাদর রয়েছে। তো এখানটা কিন্তু আমি একটা বিছানার চাদর নিয়েছিলাম। তো তারপরে গিয়ে আমি একটা ছাপা শাড়ি দেখছিলাম, যেহেতু নীলের সময় শিব চান করাতে হবে ওই জন্যে। তো আমি একটা শাড়ি দেখছিলাম, তো শাড়িগুলো না একটু হালকা আছে, কিন্তু 250 টাকা করে, খুব একটা খারাপ না, তো মোটামুটি চলার মতন। তো তারপরে কিন্তু মেয়ের এই শাড়িটা পছন্দ হয়েছে, এটাও 250 টাকা বলছিল। তো আমি শাড়িটা দেখছিলাম, তো আপনাদের দাদাভাই নিতে দিল না, বলছে কত শাড়ি নেবো, এই তো কদিন আগে কতটা শাড়ি কিনলে, আবার অত শাড়ি কিসে, অত শাড়ি নিতে হবে না। তো একটা শাড়িও নিতে দিল না, তো শাড়ি আর নিলাম না। তো ফাইনালি কিন্তু আমি কিন্তু নিয়েছি চুড়িদার, কিছুটা চুড়িদার নিয়েছি বলতে এখনও নেইনি, নেব মানে দেখে এসেছি সেখান থেকে কিনবো। তো খিদে পেয়েছিল ওই জন্য খেতে এসেছিলাম। তো রাস্তায় দেখুন প্রচুর ভিড় প্রচুর ভিড়, তার মধ্যেও কিন্তু ছিটেফোঁটা বৃষ্টি চলে এসেছিলো। তো আমরা কিন্তু ঘুরে ঘুরে কিন্তু এবার চলে এসেছি ব্লাউজ কিনতে, মানে দুটো ব্লাউজ নেবো, দুটো না অনেকগুলোই ব্লাউজ নেবো। তো দেখছিলাম ব্লাউজগুলো, তো ব্লাউজগুলোর কাপড়গুলো আমি একটু দেখে নিচ্ছিলাম। আর এই ব্লাউজগুলো 60 থেকে 70 টাকা। তো আমি একটা বিছনার চাদর নিয়েছি, 150 টাকা নিয়েছে। তো আমি বাড়ি গিয়ে সেটা দেখাবো কেমন। আর এই ব্লাউজগুলো 100 টাকা করে। তো এই ব্লাউজগুলো মানে আমার হাতে যে ব্লাউজগুলো আছে এগুলো কিন্তু 60-70 টাকা করে। তো আমি ভালোভাবে দেখে নিচ্ছি, সুন্দর করে দেখে নিলাম, নিয়ে তারপরে কিন্তু আমি ভাবছিলাম যে আরও কিছু কিনবো। তো কি কিনবো চিন্তা করতে পারছি না। তো আমি এদিক দিয়ে ওদিক দিয়ে একটু দেখে নিচ্ছি, যে সেলের জিনিস তো একটু দেখে শুনে নেওয়াই ভালো, যদি অসুবিধা হয় পরে তো আর তাকে খুঁজে পাওয়া যাবে না, ওই জন্যে আমি একটু সুন্দরভাবে দেখে নিলাম। তো অনেক জিনিস আছে, খুব সুন্দর সুন্দরই জিনিস আছে, ভীষণ সুন্দর সুন্দর ব্লাউজ আছে, আর একটু ডিজাইন করা ব্লাউজ আছে, ওটা দুটো নিলে 250 টাকা। তো যাই হোক, আমার কিন্তু ব্লাউজ কেনা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি তাও একটা দুটো ব্লাউজ দেখছি। তো তারপরে কিন্তু আমি নেবো কিছু চুড়িদার, তো চুড়িদারগুলো আমি দেখবো এবার। তো চুড়িদারও দেখছি চুড়িদারের দোকানে এসে, তো কোনটা ছেড়ে কোনটা নেই এরকম ব্যাপার, মানে প্রচুর জিনিস সেলে, এত সুন্দর সুন্দর। আর এই চুড়িদারগুলো 200 টাকা দাম বলছিল। তো আমি ভাবছি 200 টাকায় এত কম দাম, তো এই চুড়িদারগুলো খারাপ হবে না তো, নিলে বাড়ি গিয়ে একদিনও পরতে পারবো কিনা ঠিক নেই। তো হাত দিয়ে ওই জন্য কাপড়গুলো দেখে নিচ্ছিলাম। তো কাপড়গুলো খারাপ না, খুবই সুন্দর কাপড়, ভীষণ সুন্দর কাপড়গুলো, একেবারেই খারাপ না। তো এগুলোরে কি নায়রা কাটিন আলেয়া কাটিন ওইসব আমি অত বুঝি না যেহেতু, আর ওই জন্যে তো আমার অতটা বলেও লাভ নেই। তো আমি যাই হোক দেখলাম চুড়িদারগুলো ভালোই লাগছিল, প্রত্যেকটা চুড়িদারই সুন্দর, একটা চুড়িদারও খারাপ না। তো আমি কিন্তু এখান থেকে বেশ কিছু চুড়িদারও কিনে নিয়েছিলাম।
তো আমি সেই চুড়িদারগুলো আমি আপনাদেরকে বাড়ি গিয়ে দেখাবো, এখন দেখাবো না। তো আমি চুড়িদারগুলো প্রত্যেকটা চুড়িদার নিচ্ছিলাম, একটু গায়ে ধরে ধরে দেখছিলাম। তো যাই হোক, ভাবছি যে পরে আর কোনো দিন পারবো কি না, এই জন্যে একটু দেখে নিলাম। তো আমি চুড়িদারগুলো একটু গায়ে দিয়ে দিয়ে দেখে নিচ্ছিলাম, আর আমার তো ভীষণ ভালো লাগছিলো। তো খুব সুন্দর সুন্দর চুড়িদার আছে এখানে, আর খুব সস্তা, মানে 150 টাকা করে চুড়িদারগুলো বলছে। শুধু চুড়িদার রয়েছে, আর প্যান্ট সমেতগুলো কিন্তু 200-250 টাকা। তো এই চুড়িদারটা না 150 টাকা বলছিল। তো ভীষণ সুন্দর, চুড়িদারের কাপড়টাও ভীষণ একদম হালকা সিল্ক, মানে কি বলবো, লিওন কাপড়ের। তো এইটা কিন্তু 250 টাকা বলেছে, এই যে। তো এগুলোও বলছিল এটার দামও 200 টাকা। তো খুব সুন্দর লাগছিল এই চুড়িদারটাও, আমি দেখছিলাম একটু গায়ে ধরে, প্রত্যেকটা চুড়িদার একটু গায়ে ধরে ধরে দেখছিলাম কোনগুলো কীরকম লাগে। তো চুড়িদারগুলো ভালো লাগছিলো। তো আমি যেহেতু বসিরহাটে ঘুরেছিলাম, এত সুন্দর সুন্দর চুড়িদার পাইনি। তো ভাবছি এখানটায় ভালোই সুন্দর সুন্দর চুড়িদার রয়েছে, হেভি সুন্দর সুন্দর। তা নেবো, কটা চুড়িদার নেবো চিন্তা করছি। তা আপনাদের দাদাভাই বলছে এত চুড়িদার নিতে হবে না, তুমিও অত চুড়িদার নিয়ে কী করবা। তো আমার সঙ্গে একটু রাগারাগি করছিল। তো আমি যে তুমি চুপ করো, তো আমার যেটা মন হবে সেটাই কিনবো। তো আমি ফাইনালি কিন্তু অনেকগুলো চুড়িদার কিনে নিয়েছিলাম। সেই চুড়িদারগুলো আমি আপনাদের বাড়ি গিয়ে দেখাবো কী কী চুড়িদার কিনেছি আর কটা চুড়িদার কিনেছি। তো ভাবছিলাম পুরো সেলটা ধরে নিয়ে আসলে ভালোই হতো। তো সেরকম বাজেট নেই যে পুরো সেল ধরবো, তো আমার সাধ্য মতনই চলতে হবে। তারপরে কিন্তু আমরা কেনাকাটা করে বেরিয়ে পড়েছি, অনেক কিছুই কেনাকাটা করেছি, করে বেরিয়ে পড়ছি। এবার কিন্তু বাড়ি যাব। তো বাড়ি চলে এসেছি, মানে বাপের বাড়ি এসেছি। বাপের বাড়ি এসে জিনিসপত্রগুলো দেখাবো। তো তার আগে আমরা কিন্তু আইসক্রিম কিনে এনেছি, একটা ছোট্ট ফুটি এনেছি আমার জন্যে। তো আইসক্রিমগুলো সবাই মিলে খাবো, বাবা, মা, আমি আর আপনাদের দাদাভাই। দেখুন আইসক্রিমগুলো নিয়ে কী করছে। তো ফুটিগুলোও দেখো আমার সঙ্গে ভীষণ ইয়ার্কি মারা শুরু করে দিয়েছে। তো ফাইনালি এবার আইসক্রিম খাওয়া কমপ্লিট। এবার কিন্তু আমি ড্রেসগুলো দেখবো আর মাকে দেখাবো। তো একটা একটা করে আমি বার করছি। তো আমি ব্লাউজগুলো বার করছি। দেখুন আমি দুটো ব্লাউজ নিয়েছি, ব্লাউজ দুটো দেখাচ্ছি, একটা নীল কালার, একটা লাল কালার। এই ব্লাউজগুলো 60 টাকা করে নিয়েছে, মানে দাম দর করে নিয়েছি 60 টাকা। তো 32 সাইজ, একটা মায়ের জন্য আর একটা মেয়ের জন্য। আমার জন্য না কিন্তু ব্লাউজ, মেয়ে একটু ব্লাউজ মানে শাড়ি পরতে ভালোবাসে, ওই জন্যে মায়ের জন্য একটা নিলাম আর মেয়ের জন্য একটা নিয়েছি, আর আমার জন্য অন্য কিছু নিয়েছি। তো আমার জন্যও নিয়েছি, সেগুলোও দেখাবো। তো মেয়ে কিন্তু এই হাত কাটা, মানে স্লিপিং হাতে একটা সাদা আর কালোর মধ্যে চুড়িদার নিয়েছে। এই দেখুন এই চুড়িদারটা কেমন লাগছে। এটার দাম নিয়েছে 100 টাকা। তো চুড়িদারটা খুবই সুন্দর আর ভীষণ, মানে সুতির কাপড়, খুব সুন্দর, একদম হেভি সুন্দর কাপড়, আর খুব ভালোও লাগছিল। তো মেয়ে এটা পছন্দ করেছে, মেয়ে এটা নিয়েছে। আমার গায়েও চলে আসবে অবশ্য, মা মেয়ে দুজনেই ভাগাভাগি করে পরবো। তো তারপরে নিয়েছি কিন্তু আবারও একটা চুড়িদার। তো সেই চুড়িদারটা আমি আপনাদের বার করে দেখাচ্ছি। তো এই চুড়িদারটা নিয়েছি, এই চুড়িদারটার দাম নিয়েছে 200 টাকা। তো জানি না বেশি নিয়েছে কি কম নিয়েছে, আপনারা কমেন্টে জানাবেন। তো আমি তো কোনো দিন কেনাকাটা করিনি, তো ওই জন্যে মানে যে যা দাম বলে সেই দামেই নিই। তো এই চুড়িদারটাই আমার পছন্দ হলো, ওই জন্য আমি নিয়েছি। তো 200 টাকা দাম নিয়েছে। আপনাদের দাদাভাই হচ্ছে একটু বেশিই নিয়ে ফেলেছে। তো আবার একটা চুড়িদার দেখাচ্ছি, এটা খয়েরির মধ্যে, আর ওটা নানান রকম কালার রয়েছে, 3-4 রকম। এটা খয়েরির মধ্যে গোল্ডেন কালার রয়েছে, এটার দামও নিয়েছে 200 টাকা। আর এইগুলো কিন্তু এরকম সাইড কাটা, মানে ন্যায়রা কাটিং না কি বলে, আমি অতটাও জানি না। তো যা হোক, আমি পরার কাজ পরি। তো তারপরে কিন্তু আবার একটা চুড়িদার বার করছি আপনাদের জন্যে, মানে আমি কোনটা দেখাবো আজকে বুঝতে পারছি না। তো এই একটা নিয়েছি, এটাও নিয়েছে 200 টাকা, মানে সেলের থেকে জিনিস নিলাম যা 200 থেকে 150 এরকম, মানে খুবই সস্তায়। তো এই চুড়িদারটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। তো আপনাদের দাদাভাই গায়ে দিয়ে দেখাচ্ছে, আমি তুমি পরে ভিডিও করোনি। তো আমাকে বললাম ওকে যে তুমি পরে ভিডিও করোনি, আর জিভ ভাঙাচ্ছে আমাকে। তো তারপরে কিন্তু আবার একটা চুড়িদার দেখাচ্ছি। এই যে এটারে কি আলেয়া কাটিং না কি বলে, আমি অতটা বললাম না, আমি বুঝি না অতটাও। তো যাই হোক, তো এটার সঙ্গে না এটা 2 পার্ট, এটা 2 পার্ট রয়েছে। এটা 250 টাকা দাম নিয়েছে। এটা একদম এই কালারটা নিয়েছে, আর একটা ছিল সবুজ কালার মতন, তো ওটা পছন্দ হয়নি, এটা আপনাদের দাদাভাইয়ের পছন্দ হয়েছে, ওই জন্যে। তো এটা বলবেন যে, আর এগুলো সব কিন্তু লিওন কাপড়ের মধ্যে, খুব সুন্দর লিওন কাপড়, ভালোই লাগে আমার লিওন কাপড়ের জিনিস করতে, না হলে সুতির। আর এটা 2 পার্ট বললাম না, এর সাথে প্যান্ট রয়েছে, এই দেখুন প্যান্টটা। তো ড্রেসগুলো কেমন হয়েছে বলবেন। এইবার কিন্তু আমি একটা বিছনার চাদর নিয়েছিলাম, সেটা আপনাদের দেখানো হয়নি, কি বিছনার চাদর নিয়েছিলাম। তো এই যে
বিছনার চাদর নিয়েছি। এই বিছনার চাদরটার দাম নিয়েছে 200 টাকা। তো এই বিছনার চাদরটা পিওর সুতির, একদম খুব সুন্দর। তাও মা দেখে বলছিল বিছনার চাদরটা খুব সুন্দর হয়েছে, আর দুটো কিনতে পারতিস, একেবারে খুব সুন্দর কাপড়গুলো। তো 200 টাকা নিয়েছে। তো জানি না লাভ করেছি কি লস করেছি বলতে পারবো না। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর শেয়ার করবেন। আর এটা কিন্তু পুরো খাটের মাপের, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পুরো খাটের মাপের। আর এটা কিন্তু পছন্দ করেছিল মেয়ে, আমি একটু লাল টাল পছন্দ করছিলাম, তো মেয়ের এইটা পছন্দ হয়েছে, ওই জন্য মেয়ে বললো মা এটা নাও। তো মেয়ের ইচ্ছা পূরণ করার জন্যই এটাই নিয়েছি। তো ভাবছি নেক্সট টাইম আরও দুটো বিছনার চাদর কিনবো। তো আমার কাছে অতটাও টাকা ছিল না, তো এতটা জিনিস কেনাকাটা করেছি খুব কম দামে। তো আপনারা যদি কিনতে চান তো চলে আসেন আমাদের বেড়াচাঁপায়।